অ্যান্ড আউট ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে বুধবার এখন বাজে 12:40। তো 12:40-এ আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের দেখে খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা ঝটপট করে নিও। যদি আমার ভিডিও ভালো লাগে তবেই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো যারা আমার যাদের আমার ভিডিও ভালো লাগে না তো তারা অ্যাভয়েড করে দিও, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো আজকে নতুন ভিডিওটি, আর পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত থাকবো। এখানে দেখো মাটনের জন্য আমি যেগুলো মশলা করব সেগুলো তার পেস্ট করব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর এখানে টমেটো, আর পেঁয়াজ, রসুন, আদা, আর এই হচ্ছে আমার মাটনের মশলা। আর সঙ্গে আলু দেবো, বেশি দিইনি, 1 পিস করেই আলু হবে। আর এখানে দেখো ভাবছো এতগুলো লঙ্কা, তাই তো? এতগুলো লঙ্কা, কারণ এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করব না, আমি কালারের জন্য পাকা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এর মধ্যেই যেটুকু কালার হবে, তো এর মধ্যেই কালারটা আনার তো এগুলো দিয়েই আমি কালারটা আনার চেষ্টা করব, কারণ মাটন হাজার হোক একটা ফ্যাকাশে রং ভাল লাগবে না দেখতে সুন্দর হলে তবেই খেতে ওঠে, ভক্তি জাগবে। ওই কারণেই আমি পাকা লঙ্কা আর টমেটো ইউজ করছি, শুকনো লঙ্কা ইউজ করব না। তো তোমরা দেখতে থাকো। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্টের জন্য আমি দিয়ে দেব রসুন, আদা। রসুনটা একটু কম ছাড়ানো হয়েছে, পেছনের দিকে একটু খোলা লেগে আছে, বেশি না। 2 পিস টমেটো, সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটুখানি জিরে। পেস্ট হয়ে গেছে অলরেডি, দেখো কালারটা চলে এসছে, বুঝতেই পারছো। আর আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি কিন্তু। এখানে 300 গ্রামের মতন মাংস আছে। তো এখানে দেখো আমি পেস্টটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। কালারটাও বুঝতে পারছো, পেস্টের কালারটা একদম পাকা লঙ্কা আর টমেটোর কালারটাই এসছে। আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি এখানে। আর মিক্সিং জারের মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যেই যেটুকু সামান্য জল দিয়ে ওটাই দিয়ে দিয়েছি। এখানে কাঁচা তেল ইউজ করেছি, ওপর দিয়ে কাঁচা তেল নিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ, সেটা তোমরা সবাই জানো। আর টেস্ট মতো নুন, তোমরা এটাও জানো কতটা পরিমাণে কতটা ওর জন্য কী দিতে হবে। আর সামান্য 1 চিমটে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, আর সবচেয়ে বড় ব্যাপার পেঁপে। এটাই হচ্ছে ভিডিওর একদম মেন জিনিস, তো যেটা তোমাদের থাম্বনেলেই আমি দেখিয়েছি। তো এখানে হচ্ছে
পেঁপেটা আমি ইউজ করেছি, এখানে একসঙ্গেই মেখে নিয়েছি। এখানে ম্যারিনেট করে রেখে দিলাম, ওপর দিয়ে কিছুটা কাঁচা তেলও আমি দিয়ে রেখে দিয়েছি, যাতে রান্নার সময় আমাকে অল্প তেল ইউজ করলেই হয়ে যাবে। তো এখানে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 15 মিনিট, আধ ঘন্টার মতো। তো আমি আধ ঘন্টার মতনই রাখবো। তো আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিলাম আমি। এবার দেখতে থাকো। তো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার পর আমি কি অবস্থায় আছে চলো দেখে নিই, ম্যারিনেট করা অবস্থা। তো ম্যারিনেটটা আগে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপর ম্যারিনেটটাকে দিয়ে দেবো। তো এই তো কাজ। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো ম্যারিনেটের আগেই দেখার আগেই আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছি আগুনটা জ্বেলে, আর এখানে খুব অল্প তেল দিয়ে রান্নাটা করছি, কারণ ওখানে কাঁচা তেল ইউজ করেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো কতটা তেল গরম হয়েছে। এরপর আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, সাদা জিরে। তো এখানে সাদা জিরে হলে খুবই ভালো হতো, আমার কাছে সাদা জিরে নেই, তাই দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজবো। ভেজে কতটা ভাজতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো সেই রকম হালকা একটা ভাজা, খুব ক্রিস্পি ভাজবো না। তো ভাজাটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে লাস্ট কতটা আমি ভেজে একটু ব্রাউন কালার, বাদামি বাদামি কালার হয়ে এলেই তোমার পেঁয়াজটা বুঝে যাবে যে ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখতেই পেলেন বেশি ভাজিনি, হালকা বাদামি কালার এসছে সঙ্গে সঙ্গে। আর এখানে আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, খুব একটা ভাজবো না, কারণ গলে যাবে, মাংসের স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে অল্প নেড়ে চেড়ে জাস্ট আমি ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যেও পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে গেলে, দেখে বুঝতে পারছো আরেকটু বাদামি কালার হয়ে গেছে। তো আলুটার মধ্যেও ওই হালকাই ভাজা। এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। তো এখানে দেখো আমি ম্যারিনেট করা মাটনটা দেখলাম। তো আধ ঘন্টা পর এই খুললাম, এইবার আমি এটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। তো এটাকে আমি একসঙ্গে কষিয়ে নেবো। তো এর মধ্যে তো দেখতেই পেলে আমি কী দিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, নুন, হলুদ, কাঁচা তেল, ধনের গুঁড়ো। তো মশলার মধ্যেও কী ইউজ করেছি সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি পেস্টের মধ্যে। তো এটা আমি এরকমভাবেই করেছি। আর কাঁচা পেঁপেটা তো ওর মধ্যেই আছে, একসঙ্গেই ম্যারিনেট করে নিয়েছিলাম। তো কাঁচা পেঁপেটার কিসের জন্য দেওয়া হয়েছে আমি সেটা পরে বলছি। তোমরা হয়তো অবশ্যই জানো অনেকেই যে কাঁচা পেঁপেটা কিসের জন্য দেওয়া হয়। তো যারা জানো না তাদের ক্ষেত্রে আমি পরে বলছি। আর এখানে দেখো জল আমি মিক্সিং জারে আরেকটু মশলা লেগেছিলো, তাই ওই জলটা সামান্য জল দিয়ে ওটা ধুয়ে আবার বাটিতে যে মশলাটা লেগে আছে ওই জলটা দিয়েই আমি ইউজ করে নেব। তো এখানে আরেকটু জল পরে হয়তো আমার লাগতে পারে কষানোর পরে। তো বেশি জল ইউজ করবো না, একটু কষা কষাই রাখবো, গ্রেভি একদম একটু চাপচাপেই থাকবে। তো এইভাবেই আমি রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো আমার রান্নাটা। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, এই রান্নার স্টাইলটা হলো আমার মায়ের স্টাইলের রান্না। তো আমার মাকে যেভাবে দেখেছি তো সেইভাবেই আমি রান্না করছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা। তো এখানে দেখো এই জলটা আমি দিয়ে দিলাম। এইবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 15 মিনিট। তো দেখতে থাকবো, আমি ঢাকনা খুলে দেখি কি অবস্থায় আছে। চলো। তো 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার 15 মিনিট ফিরে এসে আবার দেখছি। তো বুঝতে পারছো অনেকটাই জল আছে। পেঁপেটাও দেখো একটু সেদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে পেঁপে, দেখে বুঝতে পারছো। আর আলুগুলো আমি এখানে মাঝখানে তুলে নিয়েছি, তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো আলুটা তুলে নিয়েছি কারণ চন্দ্রমুখী আলু বলে, তাই এখানে জল অনেকটা আছে বলে আবার চাপা দিয়ে রেখে দেবো আমি আর একটু। তো দেখো এরপরে আমি আলুটা অ্যাড করে দেবো। তো এই দেখো কষানোর পরে সেই আলুটা আমি কষাতেই আলুটা তুলে রেখেছি। মানে ভাবলাম যে আলুটা তো সেদ্ধ হয়ে একদম কেটে যাবে, চন্দ্রমুখী আলু সবারই এটা জানোই আলুর ব্যাপারটা, চন্দ্রমুখী আলুর ব্যাপারটা। তো সব মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে।
তো এই হলো আমার মাটন কষা অলরেডি হয়ে গেছে, মাটন অলরেডি রেডি। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো যখন ছোট ছিলাম মানে রান্নার আঁচ ধাঁচ অতটা বুঝতাম না, তখন আমার মা যখন মাংসের জন্য পেঁপে কেটে দিত, তখন তো প্রেশার কুকার ছিল না, আর অনেক পরে এলো, তাও মা ভয় পেত প্রেশার কুকারে। তো যখন তাও আমাদের প্রেশার কুকারটা তখনও নেওয়া হয়নি, এসছে হয়তো, অতটা আমরা জানতে পারিনি, তো অতটা প্রচারে আসেনি। তো তখন একটা প্রেশার কুকার থাকা মানে একটা বিশাল বড়লোক ঘরের প্রেশার থাকবে, তো সেটাই একটা স্বাভাবিক ছিল। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যাই হোক, ওসব কথা বাদ দাও, ওগুলো পরে সব আসবে ঘটনা। তো এইগুলো কি বলবো, তখন মা তখন রান্নার আজধাজ জানতাম না, তো তখন মা যদি মানে মাংস রান্নার জন্য, তখন খাসির মাংস এতটা দাম ছিল না, আর তখন হতো, এখন যখন চচ্চর করে দাম বেরিয়ে গেছে তখন হতো না, কমই হতো। তো এখন যেমন তখন অতটাও দাম ছিল না, তো কী হয়েছে, তখন মাংসের জন্য যদি মা ওই রকম মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো যদি কাটতো, তার সঙ্গে সঙ্গে পেঁপে কাটতো। আমি যেমন এত বড় করে দিয়েছি, মা তখন একটু ছোট ছোট দিত, 2 টুকরো দিত, আর মা খোলা সমেত দিত, কিন্তু আমি খোলাটাকে ছাড়িয়ে দিয়েছি, কারণ খোলাটা বাইরে থাকে, ওই জন্য ধুলো ময়লা জার্মস থাকে, ওই জন্য খোলাটাকে আমি বাদ দিয়ে আমি ইউজ করেছি। তো মা খোলা সমেত দিত, তখন তো এত সার কীটনাশক ব্যবহার করতো না, এখন যেমন অতিরিক্ত সার কীটনাশক জার্মস তো রয়েছেই, তো ওটাকে ওই জন্য আমি খোলাটাকে বাদ দিয়ে দিয়েছি। মা যখন রান্না করতো তখন খোলা সমেত দিত, আর তখন মা বলতো মানে খাসির মাংস বলতো, এখন তো ফ্যাশন হয়েছে মাটন চিকেন, তো তখন অতটা মাটন চিকেনের ব্যাপার ভাষায় আসতো না, তো খাসির মাংস বলেই বলতো। তো খাসির মাংসতে আমি বললাম পেঁপেটা কিসের জন্য, একটু পেঁপেটা দেবে কিসের জন্য, তখন যথেষ্ট একটু বড় হয়েছে, কিন্তু রান্নার আইডিয়াটা তখনও আসেনি। তো তখন জিজ্ঞাসা করতাম, তুমি পেঁপেটা কিসের জন্য দিয়েছো, এই ছোটো ছোটো 2 টুকরো তুমি কাকে দেবে, কার পাতে দেবে? তখন বলতাম মানে তখন মা বলতো যে এটা মাংসে দেবো, যাতে খাসির মাংস তো এটা গলে যাবে, আর নাহলে আর গরম জল ইউজ করতো। তো বললো ওটা গলে যাবে, মাংসটা তাড়াতাড়ি, শক্ত মাংস তো, আর মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা বোঝাতো, মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খাসির মাংস শক্ত একটু সময় লাগে, এতে গরম জল আর একটু পেঁপে ইউজ করতে হয়। তখন আমি এরকম করে থাকতাম, তখন আমি ভাবতাম যে আবার এটা আবার কীরকম, মানে কীরকম পদ্ধতি, যেটা 2 টুকরো পেঁপে দিলে এতগুলো মাংস সেদ্ধ হয়ে যাবে, এটা একটা অদ্ভুত না, কি দেখ বলছে যে হ্যাঁ রে এইরকম হয়। তো যাই হোক, সেটাকেই অ্যাপ্লাই করলাম। তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।